হকারদের মধ্যে তো আমাদের প্রচুর সমর্থন, আমাদের অনেক ভোটার সেখানে, এবং যারা রাজনীতি করি আমরা, নির্বাচনী রাজনীতি বিশেষ করে, তাদের তো পরোয়া করতেই হবে আর কি, যে আবার একটা ভোটারও যদি অসন্তুষ্ট হয় তাহলে তো হবে না। সিদ্ধান্ত তার নেওয়া লাগে না, সে অনেক কথা বলতে পারবে। এই যে বিরোধী দল আর কি খালি বক্তৃতা করে, সমানে বক্তৃতা করতেছে, কারণ বক্তৃতা করা ছাড়া আর কোনো কাজ নাই তো তাদের আছে। আমরা মনে করি আর কি যে হকারদের মধ্যে তো আমাদের প্রচুর সমর্থন, আমাদের অনেক ভোটার সেখানে, এবং যারা রাজনীতি করি আমরা, নির্বাচনী রাজনীতি বিশেষ করে, তাদের তো পরোয়া করতেই হবে আর কি, যে আবার একটা ভোটারও যদি অসন্তুষ্ট হয় তাহলে তো হবে না। চেষ্টা করতে হবে সবাইকে সন্তুষ্ট করার, সেই চেষ্টা হচ্ছে, সে নিয়ে কাজ করতেছি আমরা আর কি। আর একটা হলো যে এগুলো অভিযোগ তো অনেকেই আছে আর কি, যে অটো রিক্সা যেগুলো আছে আমাদের, এই যে ব্যাটারি চালিত রিক্সা, তারপরে এই বিষয় মানে সংকটের ব্যাপার। আজকে আমাকে একজন বলতেছিল যে ঢাকা থেকে চিটাগং যেতে 6 ঘন্টা লাগার কথা, সেই জায়গায় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা লাগে। রাস্তার মধ্যে এত বেশি ইজি বাইক আর অটো রিক্সা আর কি জাম, যে ওটা অতিক্রম করে যেতেই কষ্ট হয়ে যায় আর কি। কী করবেন এখন আপনি? সিদ্ধান্ত নিতে হবে তো আপনাকে, তাই না? এটা কঠিন সিদ্ধান্ত, খুব কষ্টকর সিদ্ধান্ত আর কি। যেই সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত তার নেওয়া লাগে না, সে অনেক কথা বলতে পারবে, তাই না? আপনি এই যে বিরোধী দল আর কি খালি বক্তৃতা করে, সমানে বক্তৃতা করতেছে, কারণ বক্তৃতা করা ছাড়া আর কোনো কাজ নাই তো তাদের আছে। হ্যাঁ, ওনারা বক্তৃতা করে সংসদ থেকে বাসায় চলে যায়, কিন্তু আমাদের তো বক্তৃতা শেষ করে আবার যা অফিসে বসা লাগে, তাই না? লোকজন আসছে, তাকে অ্যাটেন্ড করতে হইতেছে আমাদের। তো এটা তো করা যায় ভাই আর কি, এটা মানে মজাও লাগে, আবার হাততালিও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা আমাদের বন্ধু যারা আর কি, তাদের কাছ থেকেও তো আমরা একটু সহানুভূতি চাই আর কি, তাই না? আমরা অন্য বিরোধী দলের মতো যদি কম, তাহলে তো মুশকিল আর কি। তা আমি অনুরোধ করবো আপনাদের কাছে, যেটা সেটা হলো যে একটু, মাত্র 2 মাস হয়েছে, তাই না? মাত্র 2 মাস হয়েছে, একটু সময় দেন। ধর তারেক সাহেব যে পরিমাণ পরিশ্রম করতে, আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা তো করতেছে অন্তত, না? যোগ্যতা যদি না থাকে, আল্লাহ যদি রহম না করে, তাহলে তো আর পরিশ্রম কোনো কাজে লাগবে না। কিন্তু যদি আল্লাহর মেহেরবানি হয়, তাহলে তো এই পরিশ্রম কাজে লাগবে, এটা সবাই বলছেন আপনারা।